আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। অনুলোম বিলোম নামটা তো নিশ্চয়ই শুনেছেন, তাই না? যাকে আমরা অনেকেই অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং বলে থাকি। আজ আমরা শুধু এর প্রাচীন ইতিহাসে আটকে থাকব না, বরং এর পেছনের একেবারে সলিড ক্লিনিক্যাল সায়েন্সটা ঘেঁটে দেখব। তো চলুন শুরু করা যাক। আজকের এই জার্নিটাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমেই জানব এই প্রাচীন কৌশলটা আসলে কি, এরপর এর ফিজিওলজি, এর পেছনের ক্লিনিক্যাল প্রমাণ ও উপকারিতা, এটা করার একদম সঠিক কৌশল, আর সব শেষে কোন সাধারণ ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। শুরুতেই চলুন ফিরে যায় এর উৎসে। আমাদের প্রথম পর্ব একটি প্রাচীন শ্বাস-প্রশ্বাস কৌশল এবং অল্টারনেট নস্ট্রেল ব্রিদিংয়ের উৎস। হাজার হাজার বছর আগের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ আর হঠযোগ ঐতিহ্যে কিন্তু এই শ্বাস-প্রশ্বাস পদ্ধতির কথা পরিষ্কার বলা আছে। হঠযোগ প্রদীপিকার এই লাইনটা খেয়াল করুন। ঠিক যেভাবে বন্য সিংহ বা হাতিকে ধীরে ধীরে বশে আনতে হয়, আমাদের শ্বাসকেও ঠিক সেভাবেই ধীর গতিতে নিয়ন্ত্রণ করতে হয়। মানে বুঝতেই পারছেন শ্বাসের ক্ষমতাটা ঠিক কতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হতে পারে। আর তাই এক্ষেত্রে সঠিক সতর্কতা যে কতটা জরুরি, সেটাও কিন্তু এই উদ্ধৃতি থেকে একদম স্পষ্ট। একটু গভীরে গেলে দেখা যায় এই পুরো চর্চাটাই আসলে এক বিশেষ ধরনের প্রাণায়াম। শব্দটার দিকে তাকালেই কিন্তু অর্থটা পরিষ্কার হয়ে যায়। প্রাণ মানে হলো আমাদের জীবনী শক্তি বা বায়ো এনার্জি, আর আয়াম মানে হলো নিয়ন্ত্রণ বা সম্প্রসারণ। সোজা কথায় শরীরের এই ভাইটাল লাইফ ফোর্স বা জীবনী শক্তির ছন্দকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার বিজ্ঞানই হল প্রাণায়াম। আর ঠিক এই জায়গাতে চলে আসে অনুলোম বিলোমের কনসেপ্ট। এটা এমন একটা স্পেসিফিক প্রাণায়াম টেকনিক যেখানে আমরা পর্যায়ক্রমে এক নাসারন্ধ্র বা নাক দিয়ে শ্বাস নিই, কিছুক্ষণ সেটা আটকে রাখি আর বিপরীত দিক দিয়ে শ্বাসটা ছেড়ে দিই। মূলত আমাদের শরীরের ভেতরের জীবনী শক্তি আর অক্সিজেনের প্রবাহের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করাই এর প্রধান লক্ষ্য। এবার চলুন আমরা আমাদের দ্বিতীয় পর্বে যাই, শ্বাস-প্রশ্বাসের ফিজিওলজি। এখানে আমরা দেখব প্রাচ্যের নারীর সাথে পাশ্চাত্যের নিউরোলজির আসলে কেমন একটা চমৎকার সংযোগ রয়েছে। ভাবলে অবাক লাগে, তাই না? প্রাচীনকালের সেই আয়ুর্বেদিক ধারণাগুলো আজকের আধুনিক ফিজিওলজিক্যাল সায়েন্সের সাথে কতটা নিখুঁতভাবে মিলে যায়। প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়েছে আমাদের একটা সূক্ষ্ম শরীর বা সাটল বডি আছে, যার ভেতর দিয়ে হাজার হাজার এনার্জি চ্যানেল একদম জালের মতো ছড়িয়ে আছে। এই চ্যানেলগুলোকেই তারা বলতেন নাড়ি। এখন এই হাজার হাজার নাড়ির মধ্যে সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ চ্যানেল হলো তিনটে। স্ক্রিনের ভিজুয়ালটা দেখতে পাচ্ছেন, একদম বাম দিকে রয়েছে ইরা নাড়ি, ডান দিকে রয়েছে পিঙ্গলা নাড়ি, আর ঠিক মাঝখান বরাবর চলে গেছে সুষুম্না নাড়ি। এই ইড়া আর পিঙ্গালার মধ্যকার পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ইড়া নাড়িটা মূলত শীতল বা চন্দ্র শক্তির সাথে যুক্ত, যার শেষ প্রান্ত হল আমাদের বাম নাসারন্ধ্র। অন্যদিকে ডান নাসারন্ধ্রে এসে শেষ হওয়া পিঙ্গালা নাড়ি পুরোপুরি বিপরীত। এটি উষ্ণ এবং সৌরশক্তির প্রতিনিধিত্ব করে। আর সবথেকে অভাবনীয় ব্যাপারটা কি জানেন? প্রাচীনকালের এই যে দ্বৈত বা ডুয়েল কনসেপ্ট, এর সাথে আধুনিক বিজ্ঞানের অটোনমিক নার্ভাস সিস্টেমের একদম হুবহু মিল রয়েছে। আমাদের বাম দিকে সেই ইরা নাড়িটা মূলত কাজ করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতো, যা শরীরকে বিশ্রাম দেয় বা রিল্যাক্স করে। আর ডান দিকের পিঙ্গলা নাড়িটা হল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সমতুল্য, যা ওই ফাইট অর স্লাইট রেসপন্সের জন্য দায়ী। প্রাচ্য আর পাশ্চাত্যের জ্ঞানের এমন মেলবন্ধন সত্যি ভাবাই যায় না। তো এগুলো তো গেল থিওরি। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, ক্লিনিক্যাল প্রমাণ এবং উপকারিতা। চলুন দেখি কার্ডিওভ্যাস্কুলার সিস্টেমে এর পরিমাপযোগ্য প্রভাবগুলো কি কি। এখন প্রশ্ন আসতেই পারে, যখন আমরা অল্টারনেট শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এই স্নায়বিক সিস্টেমগুলোকে ব্যালেন্স করি, তখন শারীরিকভাবে ঠিক কী ধরনের পরিবর্তন ঘটে? ব্যাপারটা কিন্তু শুধু আর থিওরিতে আটকেনি। সাম্প্রতিক একটা ক্লিনিক্যাল ট্রায়ালে এই বিষয়টা একদম হাতে কলমে পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে 40 থেকে 70 বছর বয়সী 20 জন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের রোগীকে টানা 4 সপ্তাহ ধরে প্রতিদিন ঠিক 15 মিনিট করে এই অনুলোম বিলোম অনুশীলন করানো হয়। আর ট্রায়ালের রেজাল্ট
এক কথায় অসাধারণ। এই চার্টগুলোর দিকে একটু তাকালেই বুঝবেন, ডেটাগুলো স্পষ্টভাবে প্রমাণ করছে যে মাত্র 4 সপ্তাহের অনুশীলনেই রোগীদের সিস্টলিক এবং ডায়াস্টলিক দুই ধরনের ব্লাড প্রেশার লেভেলই একেবারে সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, পিওর সায়েন্স। শুধু ব্লাড প্রেশারই নয়, এই গভীর শ্বাস-প্রশ্বাসের কারণে সিম্প্যাথেটিক টোন বা ওই ফাইট অর ফ্লাইট উত্তেজনাও বেশ ভালোভাবে কমে আসে। 4 নম্বর সপ্তাহের ডেটায় পরিষ্কার দেখা যাচ্ছে অংশগ্রহণকারীদের রেস্টিং হার্ট রেট বা বিশ্রামরত অবস্থার হৃদস্পন্দনও বেশ দৃশ্যমানভাবে কমে গেছে। তবে এর দৌড় যে শুধু কার্ডিওভ্যাসকুলার বা হার্টের স্বাস্থ্যে সীমাবদ্ধ তা কিন্তু একেবারেই নয়। বড় বড় সব গবেষণায় দেখা গেছে নিয়মিত এই অনুশীলন ফুসফুসের ক্যাপাসিটি বাড়ায়, সাইনাসের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায়, স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমিয়ে দেয় এবং আমাদের কগনিটিভ ফোকাস বা চিন্তাশক্তির একাগ্রতা অনেক গুণ বাড়িয়ে তোলে। সাথে ভালো ঘুম আর হজম শক্তি বৃদ্ধির ব্যাপারটা তো থাকছেই। বৈজ্ঞানিক উপকারিতাগুলো তো আমরা দেখলাম। এবার আমাদের চতুর্থ পর্ব, সঠিক কৌশল। অল্টারনেট নস্ট্রেল ব্রিদিংয়ের একদম ধাপে ধাপে নির্দেশিকাটা এবার আমরা জেনে নেব। এতক্ষণ ধরে এর যে এত উপকারের কথা শুনলাম, সেগুলো পুরোপুরি পেতে হলে তো আগে নিয়মটা ঠিকঠাক জানতে হবে, তাই না? এই ছন্দময় শ্বাস-প্রশ্বাসের মূলত 3টি আলাদা ফেজ বা পর্যায় আছে। প্রথমটা হলো পূরক বা শ্বাস ভেতরে টেনে নেওয়া, দ্বিতীয়টা কুম্ভক অর্থাৎ শ্বাসটা কিছুক্ষণ ধরে রাখা, আর শেষটা হলো রেচক বা বাতাসটা বের করে দেওয়া। শুরু করার সেটআপটা বেশ সিম্পল। প্রথমেই খালি পেটে মেরুদণ্ড একদম সোজা করে বসতে হবে। এবার বাম হাতটা হাঁটুর ওপর জ্ঞান মুদ্রায় রাখুন, আর ডান হাতটা ভাঁজ করে তর্জনী আর মধ্যমা আঙুল দুটোকে হাতের তালুর দিকে নামিয়ে আনুন, ঠিক যাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। সেটআপ তো হলো, এবার মূল কাজ। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান দিকের নাসারন্ধ্রটা বন্ধ করুন আর বাম দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। এরপর অনামিকা আঙুল দিয়ে বাম নাসারন্ধ্রটা বন্ধ করে ডান দিক দিয়ে শ্বাস ছাড়ুন। এবার আবার ডান দিক দিয়ে শ্বাস নিন, ডান দিকটা বন্ধ করুন আর বাম দিক দিয়ে ছাড়ুন। ব্যাস, এই তো সাইকেল। তবে হ্যাঁ, পুরোটা সময় মনোযোগ কিন্তু পুরোপুরি শ্বাসের ওঠানামার দিকেই থাকতে হবে। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, সাধারণ ভুলগুলো এড়িয়ে চলা। কিভাবে একটি নিরাপদ এবং কার্যকর অনুশীলন নিশ্চিত করা যায় সেটাই এবার দেখব। দেখুন, স্টেপগুলো শুনতে যতই সহজ লাগুক না কেন, প্র্যাকটিস করতে গিয়ে অনেকেই কিছু কমন ফিজিক্যাল ভুল করে বসেন। যেমন ধরুন, নাক বন্ধ করার সময় পুরো হাতটা ব্যবহার করা, এটা একদমই করা যাবে না। আবার কোনোইটা অদ্ভুতভাবে শূন্যে তুলে রাখা, শ্বাস নেওয়ার সময় পুরো শরীর দোলানো বা নাকের নরম কার্টিলেজে খুব জোরে চাপ দেওয়া, এগুলো কিন্তু এই ফ্লোটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। কাজেই এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, শুরুতেই একেবারে তাড়াহুড়ো করবেন না। প্রথম দিকে প্রতিদিন হয়তো মাত্র 1 বা 2 মিনিট দিয়ে শুরু করলেন। আর যদি আপনার শ্বাস-প্রশ্বাসের কোনো ক্রনিক সমস্যা থাকে বা হার্টের কোনো জটিল রোগ থাকে, তবে এই প্র্যাকটিস শুরু করার আগে অবশ্যই একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। কখনো যদি প্র্যাকটিস করতে গিয়ে মাথা ঝিমঝিম করে বা হালকা লাগে, তবে তখনই থেমে যাওয়া উচিত। আজকের এই পুরো আলোচনা আর ক্লিনিক্যাল ডেটাগুলো কিন্তু আমাদের একটা বেশ গভীর ভাবনার জায়গায় নিয়ে দাঁড় করায়। একটু চিন্তা করে দেখুন তো, যদি দিনে মাত্র 15 মিনিট নিজের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের রক্তচাপ কমাতে পারি, এত বড় একটা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে পারি, তবে আমাদের নিজেদের এই শরীরের ভেতরে এই স্বাভাবিক ফিজিওলজিতে না জানি আরও কত শত লুকানো নিরাময় ক্ষমতা বা হিলিং পাওয়ার লুকিয়ে আছে, যা আমরা এখনো এক্সপ্লোরই করিনি। সত্যি ভাববার মতো বিষয়, তাই না?